হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। একটা হলো অযোগ্য আর একটা হলো বুমেরাং। দুটো সিনেমাই 7 তারিখ রিলিজ করছে একসাথে, এবং ভিডিওটা আমি তার আগের দিন রাত্রেবেলা বানাচ্ছি, রাত্রি 12টার পর। এবং এই ভিডিওটা বানানোর পেছনে একটাই কারণ হলো এই দুটো সিনেমার অ্যাডভান্স বুকিং কীরকম হয়েছে। এতদিন ধরে অনেকেই বানিয়েছে, আমিও সেগুলো দেখেছি, খেয়াল করেছি এবং নিজেও চেক করেছি জিনিসটা। এবং আমার বলতে অবাক হচ্ছে, আমি শক রীতিমতো যে একটা হাউসফুল শো নেই এই দুটো সিনেমার জন্য। একজন বাংলা সিনেমার এত বড় লেজেন্ড, তাকে ইন্ডাস্ট্রি বলা হয়, মানলাম, ঠিক আছে, আমি অযোগ্যর কথা আমি ছেড়ে দিলাম। অযোগ্য আস্তে আস্তে ভালো কন্টেন্ট হলে সেইগুলো একটা লংজিভিটি থাকবে এবং সেটা আস্তে আস্তে তো ফিল হবে। যদিও অযোগ্য যেটা হাউসফুল হয়েছে সেটা হলো রাধা স্টুডিওতে, এবং নন্দনও খুব সম্ভবত হাউসফুল হবে, যেহেতু সরকারি হল, পয়সা কম, মানে টিকিটের দাম কম, তার জন্য সেটা হাউসফুল হবে। বাকি জায়গাগুলো হয়তো সেই লেভেলে হাউসফুল কালকের দিন অ্যাটলিস্ট হবে না, তবুও সেটাকে আমি যদিও মানতে পারি। কিন্তু বুমেরাং একজন এত বড় সুপারস্টার, বাংলার মানে ওয়ান অফ দ্য সুপারস্টারের মধ্যে একজন, লিড করছে সে বাংলায়। জিৎ তার সিনেমাতে একটা হাউসফুলের বা একটা ফাস্ট ফিলিংয়ের ব্যাপার নেই আগের দিন রাত্রি 12টার সময়। আমার এটা দেখে অবাক লাগছে, মানে কী অবস্থা। আমি জিদ্দার ফ্যান না, ডেফিনেটলি সিনেমাটা দেখবে, এটা তো দেখবে না এরকম তো না। তবে সিনেমাটাকে নিয়ে যে হাইপ থাকার প্রয়োজন সেটা তো অ্যাটলিস্ট বক্স অফিসে দেখা যায়, যে অ্যাডভান্স বুকিং কীরকম হচ্ছে, কোথায় সেই জিনিসটা তো নেই সিনেমাটার মধ্যে। অ্যাটলিস্ট এখন রাত্রি 12:05 এখনও অবধি তো নেই। লোকে মানে আমি অ্যাডভান্স টিকিট আমি অনলাইনে না কেটে আমি আগে গিয়ে আমি হল থেকে কেটে এনেছি, যে আমি অ্যাটলিস্ট আমার বুকিংটা হয়ে যাবে, যে শেষ সময় গিয়ে যাতে টিকিট না পাই বা অনলাইনে এক্সট্রা টাকা দিয়ে যাতে না কাটতে হয়, তার জন্য অ্যাডভান্স গিয়ে কেটে আনলাম। কিন্তু তখনও হল 50%-এর মতো ভরেছে কিনা সন্দেহ, তাও নবীনা সিনেমাতে একটাতে। আর বাকি জায়গাগুলো অবস্থা তো আরও শোচনীয়, সেখানে কোনো বুকিং নেই সেরকম। আমার দেখে এটা অবাক লাগছে। আমার এই মনে হলো এই কথাটা অ্যাটলিস্ট জানানো উচিত। আমার মনে হয় বাংলা সিনেমাকে অডিয়েন্সে একটু সময় দেওয়া উচিত, মানে অ্যাটলিস্ট একটা সুযোগ দেওয়া উচিত। এরকম ধরনের সিনেমা আনছে, এই বাজেট এরকম ধরনের সিনেমা আসছে, তার মধ্যে একজন সুপারস্টারের সিনেমা। খারাপ লাগে যে এরকম ধরনের অ্যাডভান্স বুকিং যখন হচ্ছে। আমি খুবই অবাক হলাম, এবং আমি জানি না বুমেরাংয়ের বক্স অফিস কীরকম সাফল্য হবে। সিনেমা ভালো হলে ডেফিনেটলি সেটা সাফল্য হবে, কিন্তু সিনেমা যদি ভালো না হয় তাহলে কিন্তু এই মানে একটা খারাপ সময় যাচ্ছে এখন জিদ্দার জন্য। আগের সিনেমাটাও সেরকম চললো না। চেঙ্গিস যদিও ভালো চলেছিল, মানুষ একেবারেই চলেনি বলা যায়। সেরকম যদি এই সিনেমার বক্স অফিস ফিগার হয়, অ্যাটলিস্ট অ্যাডভান্স বুকিং তো সেরকমই বোঝাচ্ছে যে এই সিনেমাটা নিয়েও সেরকম মানুষের মধ্যে কোনো হাইপ নেই বলা যায়। তো আমি জানি না কালকে কী হবে, কীরকম কটা হল, কীরকম বুকিং হবে। এখনও অবধি ফার্স্ট ফিলিংও বলতে পারি না যে কোনো জায়গায় হয়েছে, যে একটা বলতে পারবো যে শুধু নবীনার ব্যালকনিটা ফুল আছে, ফ্যান ক্লাবরা আসবে, সেটা আমি অ্যাটলিস্ট জানি। কিন্তু বাকি আমার একটু অবাক লাগলো। অযোগ্য, যদিও আমি অযোগ্য নিয়ে যদি কথা বলি, অযোগ্য আস্তে আস্তে সেটা গেইন করবে, মানে সিনেমা হলে আসবে লোক, শনিবার রোববার একটু হাউসফুলের দিকে যাবে। অন্যান্য হলগুলো, বিশেষ করে নবীনা হোক বা প্রিয়া হোক, এই দুটো সিনেমা হলে এসেছে। কিন্তু হ্যাঁ, রাধা স্টুডিও তো নিম্ন হাউসফুল যাবে, এবং নন্দনও প্রায় যাবে। তো এবং জিদ্দা সিনেমা তো নন্দন বা রাধাতে আসবে না, আসলে ডেফিনেটলি সেটা হাউসফুলই যেত। তো আমার এটাই আফসোস যে জিদ্দার সিনেমা একটা মানে হাউসফুল তো দূরের কথা, একটা ফার্স্ট ফিলিং এখনও অবধি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না। এটাই জাস্ট খারাপ লাগাচ্ছিল। আপনাদের কি মতামত এটা অবশ্যই বলবেন। কারা দেখতে যাচ্ছেন সিনেমা, কোন সিনেমাটা আগে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।